শেষ বেঞ্চে বসা মেয়েটি একটি রোম্যান্টিক গল্প। কলেজের প্রথম দিন ভিড়ে ভরা করিডরের ভেতর হেঁটে যেতে যেতে অর্ণব হঠাৎ থমকে গেল। শেষ বেঞ্চের কোণে বসে থাকা একটা মেয়ের দিকে তার চোখ আটকে গেল। ধপধপে সাদা শাল, খোলা চুল আর জানলার আলোয় পড়ে থাকা তার শান্ত মুখটা যেন চারপাশের সব শব্দকেই নিস্তব্ধ করে দিচ্ছিল। মেয়েটার নাম ছিল মেহরুবা। কথা কম বলত, কারোর সঙ্গে খুব একটা মিশত না, কিন্তু যেদিন তাকে প্রথম দেখেছিল সেদিন থেকেই অর্ণবের মনে অদ্ভুত এক টান তৈরি হয়েছিল। পরের কয়েক সপ্তাহে অর্ণব নানা অজুহাত খুঁজে খুঁজে তার পাশে যাওয়ার চেষ্টা করত। কখনো নোটস চাইছে, কখনো কোনো বিষয়ে জানতে চাইছে। মেহেরু হাসিমুখে উত্তর দিত, কিন্তু নিজের পৃথিবীর ভেতরেই যেন ডুবে থাকত। একদিন বৃষ্টির দুপুরে কলেজ ছুটি হওয়ার পর মেহরুকে একা দাঁড়িয়ে থাকতে দেখল অর্ণব। হাতে ছাতা ছিল না তার। ঝিরঝিরে বৃষ্টিতে কাঁপতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে অর্ণব বলল, চলো বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, আমার ছাতাটা দুজনেরই হবে। মেহেরু একটু ভেবেছিল, তারপর ধীরে মাথা নেড়ে সায় দিল। ছাতার ছোট্ট জায়গার ভেতরে দুজনের মাঝখানে দূরত্বটা অদ্ভুতভাবে কমে গেল। মেহেরুর চুলের ভেজা গন্ধ, তার ভীরু চোখ, সব মিলিয়ে অর্ণবের হৃদয়টা কেমন করে উঠল। বাড়ির মোড়ে পৌঁছে মেহেরু হঠাৎ বলল, ধন্যবাদ, আসলে আমি খুব কম মানুষের উপর ভরসা করি। তুমি প্রথম দিন থেকেই আলাদা মনে হয়েছিলে। অর্ণব অবাক হয়ে বলল, আমি? মেহেরুর চোখে তখন একটুকরো লাজুক হাসি। হ্যাঁ, তুমি। তারপর থেকে তারা আরও কাছাকাছি আসতে লাগল। লাইব্রেরিতে একসঙ্গে পড়া, ক্যান্টিনে চা ভাগাভাগি করে খাওয়া, আর সন্ধির বাড়ির পথ ধরে দীর্ঘ হাঁটা। দিনগুলো যেন অবচেতনেই রঙিন হয়ে উঠল। অর্ণব বুঝতে পারছিল সে মেহেরুকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে সাহস পাচ্ছিল না। ভালোবাসা তো কেবল পাওয়ার নয়, হারানোরও ভয় থাকে। একদিন কলেজের বারান্দায় দাঁড়িয়ে মেহেরু বলল, তুমি কি জানো আমি এত চুপচাপ কেন? অর্ণব মাথা নাড়ল। মেহেরু মৃদু গলায় বলল, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তারপর থেকে কাউকে খুব কাছে আনতে ভয় লাগে। ওরা যদি একদিন চলে যায়। অর্ণব কাছে গিয়ে বলল, সব মানুষ তো যায় না মেহেরু, কেউ কেউ জীবনে থেকে যাওয়ার জন্যেই আসে। মেহেরু প্রথমবার অর্ণবের চোখে গভীরভাবে তাকাল। তুমি কি থেকে যেতে পারবে? অর্ণব আর আটকে রাখতে পারল না। ধীরে ধীরে তার হাতটা মেহেরুর হাতের ওপর রেখে বলল, আমি শুধু আজকে নয়, প্রতিটা দিন তোমার পাশে থাকতে চাই। মেহেরুর চোখে জল ঝলমল করে উঠল, আর সেই ভেজা চোখের মধ্যে অর্ণব নিজের পৃথিবীটা খুঁজে পেল। সেদিনের সেই শেষ বেঞ্চে বসা মেয়েটা আর একা রইল না, আর অর্ণব